নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে আর মাছের রসা। এই দুর্দান্ত স্বাদের আর মাছের রসাটা আমি কিভাবে তৈরি করি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মাছের রেসিপি মাছ, যে কোনো মাছ বা মাংসর স্বাদকে হার মানাবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এখানে 4 পিস আর মাছ আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। হলুদ লবণ দিলাম, তার সঙ্গে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেল দিয়ে এরকম ভাবে মাছ মাখিয়ে নিলে মাছ কিন্তু ভাজার সময় ছিটে গায়ে লাগে না। যে কোনো মাছে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয়, মাছগুলো কিন্তু খুব ভালো ভাজা যায়। দেখুন, সমস্ত উপকরণ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিলাম। এইদিকে গ্যাসের ওভেনে আমি 3 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য লবণ আর সামান্য হলুদ দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একটু মিশিয়ে নিলাম। এই সমস্ত মাছ ভাজার সময় একটু কিন্তু তেল ছিটে আসে, তাই এই হলুদ লবণ দিয়ে মাছ ভাজলে কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা কম। তো মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তবুও দেখুন, ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো, কোনো রিস্ক নেব না যাতে তেল ছিটে না আসে। এবার 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি মাছগুলো আর এক পিঠে উল্টে দিলাম। হলুদ লবণ দেওয়ার ফলে কিন্তু তেল ছিটে আসেনি, তবু আমি ঢাকা দিয়েছিলাম। এপিঠ ওপিঠ একটু হালকা ভাবে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। এই আর মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, টেস্টটা তখন কিন্তু ভালো আসে না রেসিপিতে। দেখুন, হালকা ভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার একে একে এই আর মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এই আর মাছের রসা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর মাছ ছাড়াও যে কোনো মাছ আপনারা এরকম ভাবে রসা করে খেতে পারেন। দেখুন, একটা বাটিতে আমি মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য, খুব বেশি কিন্তু দিলাম না। তারপরে 2 চামচ মতো জল দিলাম। শুকনো মশলাগুলো গুলিয়ে রাখছি। এরকম ভাবে মশলা রেডি করলে তরকারির স্বাদ কিন্তু অপূর্ব হয়। এবার ওই তেলে 2টো তেজপাতা দিলাম ফোড়নে। আর বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না। 2টো ছোট এলাচ ফাটিয়ে দিলাম আর 2 টুকরো দারুচিনি দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরের ফোড়ন। ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নেব, ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু আমি তাড়াতাড়ি ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজে যদি একটু লবণ দেওয়া হয়, পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। তারপরে দেখুন, একটা টমেটো আমি বেটে রেখেছিলাম। এই আর মাছের রসাতে যদি টমেটো বাটা দেওয়া হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর ওই যে ওই মশলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম, সেই গোলানো মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, এই 1 বাটি মতো, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজে যেহেতু লবণ দিয়েছিলাম, খুব বেশি লবণ দিলাম না। এবার ঝোলটা যখন ফুটে উঠলো, তখন ওই ভেজে রাখা আর মাছগুলো আমি দিয়ে দিলাম। একে একে আমি সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে একবার ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন, আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, 3-4 মিনিট মতো। খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না, মাছ যেহেতু নরম, তাই বেশি টাইম লাগে না রান্না করতে। এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা।
এই আর মাছের রসাতে যদি গুঁড়ো গরম মশলা দেওয়া হয় নামানোর আগে টেস্টটা কিন্তু অপূর্ব আসে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। তারপরে আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি কড়াই থেকে অন্য বাটিতে তুলে রাখবো। এরকম ভাবে যদি আর মাছের রসা আপনারা তৈরি করে খান বন্ধুরা, খুবই টেস্ট ভালো হয় আর ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে। দেখুন আর মাছের রসা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। একে একে সব মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আজকে এই আর মাছের রসা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।